হয়ে যাবে, শ্রী নষ্ট হয়ে যাবে, যাবতীয় আশীর্বাদ যদি থাকে সেগুলো সব নষ্ট হয়ে যাবে, যাবতীয় শ্রেয় কল্যাণ যা সব নষ্ট হয়ে যাবে। মহাদেবকে যদি অপরাধ করে তাকে না মানে তার ক্ষতি করে, তার উপর অত্যাচার করে, তাহলে তার সব নষ্ট। এরা তো দশমস্তকে চতুর্থ শেষ হল কি শিখো আর नंदात्मोग्रपन्न दाता लादो महामना आविया विज्ञान वेद ज्ञान सात सुंदरमित बाह्यविद्या स्वयं जात परमात्मा जगतोरि कलयामास विवाति देवा प्रणाम तथा नंद तो आत्मज उत्पन्न नंद त्वा तू बलছে नंद तू आत्मज उत्पन्न এখানে তু শব্দ বললো কেন? নন্দে কিন্তু আত্মজা হয়েছে, আত্মজ নয়। কিন্তু কি মনে করছেন আমারই পুত্র, এই জন্য তু এখানে দিয়েছে। না প্রত্যয় না, নন্দ তু নন্দ স্বা লিখে স্বা আত্মজ কথাটা সন্ধি বিচ্ছেদ করলে নন্দ তু আত্মজ তু এখানে বলছে কেন না? আসলে হচ্ছে সে নিজের পুত্র বলে জানে, মাঝে যে একটা কন্যাটা আছে, কন্যাটা চলে গেছে আর পুত্র এসে গেছে, তার জানা নেই, সে জানে আমারই পুত্র হয়েছে, এই জন্য এখানে তু দিয়েছে। নন্দ যেহেতু বলে দিয়েছে সুতরাং নন্দের শরীর থেকেই সৃষ্টি, এইরকম একটা নন্দ এই আত্মজ উৎপন্নে কে ভাবছে? নন্দ ভাবছে, যে বলছে সে না, কথাটা নন্দের সম্বন্ধে। নন্দ ভাবছে আমার আত্মজ হয়েছে, আমার পুত্র হয়েছে, তা নন্দ ভাবছে তখন তোমার আত্মজ বলতে হবে। নন্দ ভাবছে আমার পুত্র হয়েছে, তাই নন্দ কেউ আত্মজ উৎপন্ন, তার যাতার লাভ মহামানা মহানন্দ হচ্ছে কার পুত্র, এই কথা তো বলতেই হবে, কি বলবে? সেই জন্য এখানে নন্দ তার আত্মজ উৎপন্ন হয়েছে, যাতার লাভ মহামানা আয়ুকে প্রাণ বেদজ্ঞ বেদজ্ঞ ব্রাহ্মণগণকে আহ্বান করলেন, স্নান করে শুচি হয়ে অলঙ্কৃত হলে জাতকর্ম করবার জন্য। বাচরিতা ষষ্ঠ এবং জাত কর্ম আত্মজস্ব, আত্মজের জাতকর্ম করতে হবে, পুত্র জন্ম হয়েছে, জাতকর্ম করতে হবে, এই জন্যে তিনি ষষ্ঠয়ন এবং জাত বাচন, ষষ্ঠী বাচন। ষষ্ঠী নৈন্দ্র বিধ্বসা, ষষ্ঠী নুষা কৃষ্ণ দেবা, ষষ্ঠী তার্খ বিষ্ণেমী, ষষ্ঠী বৃহস্পতি দধাতু, এই বলে বেদ মন্ত্রে ষষ্ঠী বাচন করাতে হবে। ষষ্ঠী বাচন করে জন্মজাত কর্ম করালেন, বিধিবৎ পিতৃ দেবতাদের অর্জন। নিজিতে প্রাদা বিপ্রেভ্য সমালঙ্কৃতে शीलाद्रिं सप्तरत्नौ सात्वकं भंबरावृतम ব্রাহ্মণগণকে বস্ত্র রত্নাদি বিভূষিত চাবিদে এইরকম ব্রাহ্মণদের 20 লক্ষ ধেনু দিলেন। কিরকম লিখছেন? ছিল তো 9 লক্ষ।
দিল করতে দ্বন্দ্ব তো 9 লক্ষ গাড়ি ছিল, 20 লক্ষ দান করে দিল, তার আবার আগে বেশি পাইল কোথায়? 29 লক্ষ ছিল, হয়তো 20 লক্ষ দেওয়ার পরে 9 লক্ষ ছিল। সুবর্ণ শাসক বস্ত্রের দ্বারা আবৃত 7টি তিল পর্বত, পিতৃপুরুষের সন্তোষ হয় তিল দান করে। পিতৃপুরুষের ভগবানের অশ্রুবিন্দু থেকে তিল হয়েছিল, এই জন্য সেই তিল পিতৃগণের অত্যন্ত প্রিয়। কালেন সংসারিহাম সংস্কার সঞ্জয়া দধন্তি খাদ্যানৈ সন্তুষ্টা দ্রব্যানাত্মা আত্মবিদ্যয়া। রাজন কালের দ্বারা ভূমি শুদ্ধ হয়ে যায়, মাটিটা খুব খারাপ কাজ ছিল, পায়খানাটা খারাপ হলো, অনেক দিন হয়ে গেছে কেউ পায়খানা করে না, সেটা পরিচয় মন্দির করা যাবে, কেউ জানে না, ওটা পবিত্র হয়ে যাবে, আপনি পবিত্র হয়ে যাবেন। কালের দ্বারা ভূমি পবিত্র হয়। আচ্ছা, কালেন ভূমি দ্বারা ভূমি পবিত্র, দ্রব্য স্নান দ্বারা দেহাদি এইসব, আর শৌচালয় দ্বারা দেহাদি স্নান দেহাদি শৌচের দ্বারা অপবিত্র বস্তু লিপ্ত দ্রব্যাদি, গায়ে যদি পায়খানা লিপ্ত হয়ে যায় বা মনে হয়, স্নান দ্বারা সংস্কার, সংস্কার সকল দ্রব্য দ্বারা হয়, সংস্কার সকল দ্রব্য দ্বারা গর্ভ, গর্ভ পবিত্র হয় সংস্কার দ্বারা। এখন তার বাড়াইনি, সেই জন্য পুত্রগুলি কত পবিত্র হচ্ছে। গর্ভধান সংস্কার আছে, সংস্কার ছিল, গর্ভধান সংস্কার যখন যোগ্য হবে তখন গর্ভধান সংস্কার করতে হবে। গর্ভধান সংস্কার ব্রাহ্মণ সূত্র সকলে গর্ভধান সংস্কার, গর্ভধান সংস্কার করবে, তারপরে গর্ভ হলে সীমন্তনয়ন সংস্কার হবে, তারপর জাত হলে জাত সংস্কার হবে। এইসব সংস্কার দ্বারা গর্ভ দেশে পবিত্র হবে। সংস্কার দ্বারা গর্ভ সংস্কার হবে, তপস্যার দ্বারা ইন্দ্রিয়াদি শুদ্ধ হয়, তপস্যার উপবাস আদি দ্বারা, এবার ত্যাগ দ্বারা, তপস্যার দ্বারা ইন্দ্রিয় শুদ্ধ হয়ে যায়। আর পূজার দ্বারা ব্রাহ্মণাদি শুদ্ধ হয়, দান দ্বারা দ্রব্য সকল শুদ্ধ হয়, দানে সব শুদ্ধ হয়ে যায়, দানে দ্রব্য শুদ্ধ হয়ে যায়। সন্তোষ দ্বারা মন শুদ্ধ হয়, মন যতক্ষণ থাকবে একটা চাই ওটাতে ওটা হলো না, এটা হলো না, মন ছিন্ন হয়ে যায়। কিন্তু যেই সন্তোষ আচ্ছা মন শুদ্ধ হয়, আচ্ছাই কি প্রয়োজন শুদ্ধ হয়। যখন না কখন দিবে, কখন দিল না, সেটা দিল না, দিবে নাকি, মনটা সবসময় অসুস্থ। এই জন্য এই মন সন্তোষ যা পেয়েছে মনে আমার আত্মজ্ঞা, আত্মবিদ্যা অর্থাৎ স্বরূপদান দ্বারা ভগবত ভক্তির দ্বারা আত্মা শুদ্ধ, ভগবানের ভক্তির দ্বারা আত্মা পবিত্র হয়। কালেন স্নান সূর্যাভ্যান সংস্কার বিজয়া শুদ্ধন্তি দানে সন্তুষ্ট দ্রব্য আত্মা আত্মবিদ্যা, আত্মবিদ্যা আত্মবিদ্যা দ্বারা আত্মা শুদ্ধ হয়ে যায়। সৌমাল্য গির বিপ্রাহ সুতম আগত বন্দিনা গায়কাশ্চ যোগুল ভেদ তৎকালে ব্রাহ্মণ ষষ্ঠী পাঠ করছেন, পৌরাণিকগণ, ভাগবতগণ
বন্দীগণ গায়ক বৃন্দ সব সব স্তুতি কীর্তন গান তুরি ভেরি ইত্যাদি বাদ্যধ্বনি দুন্দুবি আদি বাদ্যধ্বনি বাজতে লাগল। ব্রজ সংমিষ্টা সংক্ষিপ্ত দ্বারা চিত্তধ্বজ পতাকাশ সচ্ছৈল পল্লবর্তন। ব্রজ সংমিষ্ট সংক্ষিপ্ত ব্রজভূমি সৌগন্ধ জলাদি দ্বারা সৃষ্ট করা হয়েছে। আর বিচিত্র ধ্বজা পতাকা দ্বারা মালা খেল বসন পল্লব তোরণ আদি ভূষিত হয়েছে। ব্রজভূমি গৃহসফল ভূষিত করা হয়েছে। মধ্যভাগে দ্বার অঙ্গনভূমি মার্জিত সুশিক্ষিত সুশিক্ষিত করছে। ব্রজভূমি তো শুধু ধুলা 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 ধুলি, এত গাভী চললে খুঁড়েছে এবার সব ধুলা, এত টাকা ধুলা। আর একদিন যদি ঝড় হয় তো গোটা আকাশ মেঘ হয়ে যাবে, মেঘের মতো সূর্য দেখা যাবে, শুধু ধুলা ধুলার মেঘ হয়ে যাবে, উপরে মেঘ হয়ে যায়। এখন তো গভীর চলছে সব, এখন খুব ধুলা হচ্ছে। তো ঝড় হলেই আকাশটা ধুলাতে একবারে মেঘ মেঘ হয়ে যাবে, মেঘ হয়ে যাবে, ধুলা এত ধুলা উঠে একবারে এই সিন হবে এখন বিহার বনে, আর এত কোথায় দেখা যাবে। বিহার বনে প্রচুর গাড়ি আছে, এত গাড়ি যখন আসে তখন মানে দেখতে হবে, মানে যখন গাড়িতে যায় না তখন দেখতে হবে কি ধুলা উঠে। হ্যাঁ গাড়ি থেকে থাকে বিহার বনে এই জিনিসটা কিন্তু মহারাজের ওখানে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে রাস্তাটা সুগন্ধি জল দিয়ে সিক্ত করা হয়েছে। সুগন্ধি জল কি দিয়ে সিক্ত? চন্দন, চন্দন জল। জলে দিলেই তোরা তো জল রাস্তার সঙ্গে মিশিয়ে যাবে। না না, চন্দন জলটা যখন ছিটাবে গন্ধ থাকতে পারে, সুগন্ধ খুব গন্ধ থাকে। তুমি এবার চন্দন যে ছড়িয়ে দেখো না, গন্ধ ভালো করে চন্দন দিতে হবে। আর খুব জল দিয়ে দিয়েছি, সব ছড়িয়েছি, সব ঝোলাগুলো পড়ে গিয়েছে আর বন্ধ হয়ে গেছে। গাব বিষা বংশধরা ভরিদা তৈলদূষিতা বিচিত্র ধাতুবর হর্ষ বস্ত্র কাঞ্চন মালিন। তখন ধেনু গাভী বৃষভ বর্ষগণ সকালে গায়ে হলুদ তেল বিচিত্র ধাতু ময়ূরপুচ্ছ মাথায় চূড়া করে দিয়েছে, এইসব মাল্য ভূষিত করে এইসব মালা দিয়েছে গলায়, গায়ে কাপড়ের কাছে সুবর্ণ মালা দিয়ে দিয়েছে, এইরকম ভূষিত করে সমস্ত গাভীদের করা হয়। মহাবস্ত্র মহার বস্ত্রভূষণ কুঞ্চ কুষ্ণী সব ভূষিতা গোপা সমাজ রাজন নানা উপায় অনুপায়। হে মহারাজ, গোপগণ বহুমূল্য বস্ত্র পরেছে, আর কি পরেছে? আভরণ পরেছে, অঙ্গে অলঙ্কার করেছে, কুঞ্চুক পরেছে, জামা, জামার নাম কুঞ্চুক। কুঞ্চ উষ্ণীর মাথা পার পেলেছে, নানা প্রকার উপহার হস্তে সকলে এসে উপস্থিত। গোপ্যাশ্চাপর্ণমুদিতা যশোদায় স্তুভব আত্মানং বিষয়ান চকুর বস্তা কল্পাঞ্জনাদি। গোপীগণ ও যশোদার পুত্র জন্মস্থল আনন্দিত হয়ে বস্ত্র অলঙ্কার অজ্জল মানে কাজল এইসব দিয়ে সকলে এসে অলঙ্কৃত হয়ে এসে বসে। নবা কুঙ্কুম কিঞ্জল মুখ পঙ্কজ ভূতয় বলি বিস্তরিতা পুত্র সন্ন্যাসন। নব কুঙ্কুম কিঞ্জলক মুখ পঙ্কজের সংস্থা এইসব চোখে তো অঞ্জন দিয়েছে, আর সব ভারী শরীর, বলি রয়েছে পেটে, এরা চলছে আস্তে আস্তে। তারা বেশি জোরে হাঁটতে পারেনি, এমনভাবে নড়ে নড়ে চলছে। ভারী শরীর হলে তো চলতে গেলে নড়ে নড়ে চলতে হবে। সে ভারী শরীর, তারা
চলতে গিয়ে নড়তে নড়তে তাদের খোপায় যে মালা আদি ছিল আমাদের সব খুলে খুলে ছিঁড়ছিট আসতে মনে হয়েছে না মালা বর্ষা হয়েছে। হ্যাঁ, এইরকম মনে হয়েছে। গোপ্যা সুমিশ্রময়ী কুণ্ডল নিষ্কণ্ঠা চিত্রাম্বরা পথি শিখা চ্যুতমাল্য বর্ষা নন্দালয়ন সবলয়া বজতির বীরেজু বেলোল কুণ্ডল পয়োধর হার শোভা। বলছে গোপা গোপীগণ সব নন্দালয় গমন করছে, তাদের কর্ণে উজ্জ্বল মণিময় কুণ্ডল রয়েছে, কণ্ঠে পদক রয়েছে, হাতের সঙ্গে এই রয়েছে লকেট, আমি সেটা পদক লকেট, আর হস্ত যুগলে বালা বিচিত্র বসন পরিধান করেছেন, কেশাগ্রে মালা তাদের সেই মালা করে ফেলে পড়ে গিয়ে চঞ্চল কুণ্ডল পয়োধর আর হাত সকল শোভামান হল। পথের মধ্যে মনে হচ্ছে মালা বর্ষা হয়েছে। তা আশিস অর্জুন জানা শিলং পাই বালক হয় হরিদা চূর্ণ শিলদ্বি সিঞ্চিন্ত জনমঞ্চল। সেই সকল নারীগণ গোপনারীগণ, তোমরা চিরকাল তুমি আমাদের রাজা হও, রাজা হয়ে আমাদের পালন করো। নন্দ মহারাজ তো ছেলে তার মানে রাজপুত্র ছিল না, এবার হয়েছে আনন্দে সকলে বলছে চিরকাল আমাদের পালন করো তুমি, আমাদের রাজা হয়। তারা সকালে বাদবাদী বিশেষ করে মেয়েরা সেই ঝুলিকে নিয়ে ওই গান গাচ্ছে সকলে, হ্যাঁ কৃষ্ণের মহিমা গান গাচ্ছে। গোপা পরস্পর হিষ্ঠা যদি কি রক্ষা ভূমি আর সিঞ্চন্ত বিলিম পন্ত নবনীত নবনীত আর গোপগণ তারা সকলে মিলিত হয়, পরস্পর আনন্দিত হয়ে কার দই দধি গায়ে লাগাচ্ছে, ক্ষীর দিচ্ছে, আবার লাডু তা ছুটছে। এই জন্য নন্দ ভবনে এসেছেন এখনো, সে সমস্ত পায়ে দাঁড়িয়ে সব কোথাটা নন্দীদের সেই ভর্তি হয়ে যায়, চাতালটা আর পায়ে চলে চলে সব চাপটা হয়ে যায় লাডু। হ্যাঁ, আমি জন্মাষ্টমীর পরের দিন দিয়ে দেখেছি সব চেপটি বর্ষানাতে হয়, খুব হয়, ওইগুলো সব ছিটায় অনেক লোক থাকে তো, বহু লোক। आता आशीष पंजीयाल कठिन ज्ञान आणि शिरल पाहिजे বেলা তুমি চিরদিন আমাদের পালন করো, তুমি আমাদের রাজা হয়েছো। জানি না আমরা ব্রত করি কিনা। হ্যাঁ করে সবাই ব্রত করে, উপবাস করে, ফল টল খায়। তাহলে লাড্ডুটা খাবে নেই পরের দিন, মানে নেক্সট ডে নন্দোৎসবে, মানে জন্মাষ্টমীকে পরের দিন নন্দোৎসব, সেদিন তো খাবে, সেদিন খাবে। और जन्माष्टमी वाले दिन सब उपवास करे, तो উপবাস করে। রাধাষ্টমী राधाष्टमी तो उपवास के সে উপবাস করে, तो রাধাষ্টমী তো করবেই। उपवास হয় না, সব থেকে ভালো গোয়া, ভালো উপবাস করে ওটা রাধাষ্টমী। সবাই খায় সকাল থেকে, রাধাষ্টমী তো উপবাস হয় না, খায় না, সবাই খায়। जन्माष्टमी तो শুধু উপবাস হয়। রাধাষ্টমীটা খায়। হ্যাঁ, রাধাষ্টমী তো উপবাস হয় না। রাধাষ্টমীতে ব্রজে তো উপবাস করে শুনেছি। অনেকেও করতে হতো, আমি জানি না, ও আমাদের ये बाबाजीরা করে অনেকে বলে সে হতে পারে বাবাজি সম্প্রদায় কেউ করে, তো আমি জানি। এমনি ব্রজবাসী কেউ করে না রাধাষ্টমী। আমাদের কোনো মহাপুরুষ কিংবা রাধারানী ইত্যাদিতে উপবাস হয় না। এই জন্য হয় না, না একমাত্র উপবাস তপস্যা আদি ভগবানের করা হয়, শক্তির করা হয়। একটা শক্তির যদি করা হয় তা ভগবানের সঙ্গে সমান হয়ে যায়। ভগবানের বিশেষ মহিমা, শক্তিমানের শক্তিমানের আবির্ভাবে উপবাস করা হয়।
সত্যি করা হবে না, তার তো সমান হয়ে যায়, এই জন্য করা হয়। फल टूल खाए हैं हाँ उत्सव हो खूब, लेकिन उपवास है हम लोग खाए नाना रकम रान्ना आना সাধারণ খুব ভালো, খেতে কষ্ট করার কোনো ব্যাপার নেই। না না নন্দ মহামনাস্তির্ভ বাসরঙ্কার বোধনম সমাগত বন্দিব্য জ্ঞানে বিদ্যুৎজীবিনা তৈষ্টৈ কামৈরদিনাত্মা যথোচিতম পূজয় বিষ্ণুরারাধনার্থায় সপুত্রস্বদয়ালয়। মহাবতীনন্দ এই সকল গোপ গোপী যুবকে বস্ত্র অলঙ্কার এবং গো সকল প্রদান করেছে ভগবানের সন্তোষে, তারপরে নিজ পুত্রের মঙ্গল উদ্দেশ্যে বাদ্যধ্বনি নন্দসূতম আগর বন্দি প্রভৃতি বিদ্যার পুজো রাজা বিষ্ণুত্ব যজ্ঞের দ্বারা যথোচিত সম্মান। আর ওই নন্দোৎসবের দিন সব ওই যে ওখানে রাস্তা ঝাড় দেয়, পরিষ্কার করে সব সব এরা এসে বলবে আমরা কলাকার, আমাদের দাও, এই সব বাড়ি বাড়ি সব কলাকার, আর গান টান গাই, আমরা নাচি, এই সবাই কৃষ্ণের উৎসবে তারা এইসব করছে, আমাদের দাও, তাদের রুটি দেয়, টাকা দেয়, পয়সা দেয়, লাঠি দেয়, বাড়ি বাড়ি দেয়। রোহিণী চ মহাভাগানন্দ গোপীমন্দিতা ব্যর্থর দিব্যবাস কণ্ঠাভরণ ভূষিতা। মহাভাগবতী রোহিণী দেবী খুব পরিশ্রান্ত ছোটাছুটি করে, কেন যশোদা তো বসে আছে এখন আতুর ঘরে, এখন সবাইকে সম্মান করতে হবে, তাদের স্বাগত করতে হবে, তাদের এইসব করতে রোহিণী দেবী করছে। दादा दिव्य रोहिणी देवी माला कंठ आवरण भूषिता है सब आगत सब अतिथिদের সৎকার। আতুর বলা হয় কেন? আতুর আতুর বলা হয় কেন? আতুর আতুর আওয়াজ কুটি গালি তো হ্যাঁ ঠিক আছে বলা তো শুদ্ধ কথা শুদ্ধ সুতিকা গৃহ মানে ওটা জন্মের ঘর। জন্মের ঘর, আতুর ঘর যেমন হচ্ছে আট আট শব্দ, আট 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 আছে না, পেটকে আতুর, সেই আট তো এখানে বেরিয়ে এসেছে, জরায়ু সহ শিশুটা জন্ম হয়ে গেল, তা আট বেরিয়ে এলো না, আটটা বেরিয়ে আসার জন্য আতুর নাম লোকে বল না আটকুড়ি, আটকুড়ি বলে গেল, আট কুড়ি হয়ে আছে, ফুটে নি সেই জন্য গাল গাল দেয় আটকুড়ি, সেইটাকে বলে আটকুড়ি। কথাটা হচ্ছে আটকুড়ি, আট না তার কুড়ি হয়ে আছে, ও ফুটে নি আর ফলও ধরে, এই হিসেবে মানে বুঝতে পারছেন। এর নাম হচ্ছে নোংরা ঢালে যাতে তাকে বলা আটকুড়া বলা হয় জন্যে তারও পুংলিঙ্গে তারও মানে যার সন্তান হয়নি স্ত্রী পুত্রকে আটকুড়া আটকুড়ি বলে। আটকুড়ি মানে আটকুড়ি, আটটা ফুটেনি, কুড়ি হয়ে আছে। আতুর শব্দ আছে, আতুর যেটা মানে আতুর, আতুর একটা আলাদা, আতুর মানে রোগগ্রস্ত, রোগগ্রস্ত আতুর। ওই আতুর কর্ণ যেটা না না না, এটা আছে আতুর ঘর, আতুর ঘর না, আতুর ঘর, হ্যাঁ আতুর, আর এটা আতুর, এটা আতুর, আতুর, আতুর একটা র একটা ডাইসোনার।
তত আরভ্য নন্দ ব্রজ সর্ব সমৃদ্ধিমান হরিনিবাসাত্মগুণ রম ক্রীড় অভুন্নিপ। হে মহারাজ, নন্দ ব্রজ শ্রীহরির বাসস্থান বলে যে গুণের দ্বারা সর্বকথা সমৃদ্ধিমান। আবার শ্রীকৃষ্ণের আবির্ভাব কাল থেকে লক্ষ্মীর বিহার স্থল হয়ে গেল। কৃষ্ণ যেখানে, ভগবান যেখানে আছে লক্ষ্মী সেইখানে বিরাজিত থাকে। এই জন্য কৃষ্ণের আবির্ভাব পর সর্বলক্ষ্মীময় শ্রীমতী রাধিকা পরে আবির্ভাব হয়েছে। কতদিন পরে হয়েছে? গোপাল গোকুল রক্ষায় নিরূপম চূড়াগত নন্দ কংসবাসী করণ দাস। এখন হে রক্ষক মহারাজ, অতঃপর নন্দ মহারাজ গোপগণকে বললেন, তোমরা গোকুল রক্ষা করো, আমাকে যেতে হবে কংসের কাছে। কেন? কংসের সংবাদ দিতে হবে। এবং কেন? কংস আমাদের রাজা, যেহেতু তার জন্য কিছু উপগ্রহ বলতে আমার ছেলে হয়েছে, সেই জন্য তাকে কিছু দিতে উপহার উপহার দধি দুগ্ধ আদি দিতে হবে, আর কর দিতে হবে। গোটা বছর তো করত রাজ্য 84 ক্রোশ 1 বছরে কর দেয়। সেই কর নিয়ে যাবে। কর দিলে পুত্র জন্ম হচ্ছে, আনন্দ সংবাদ দেবে এবং উপঢৌক দেবে। এই জন্য এই দিয়ে নন্দ মহারাজ চলে গেছে। বসুদেব উপস্থিত ভাতরং নন্দমাগত যাত্রা দত্ত করণ রাজ্যের যজৌ সর্বমোচন। তখন কি দিয়ে ট্যাক্স দেওয়া হতো? টাকা পয়সা ছিল না। কি উপহার? না, এই কর। টাকা মানে এই ছিল, সোনার টাকা ছিল, সোনার টাকা ছিল, কড়ি ছিল, এইগুলো স্বর্ণ মুদ্রা ছিল। কড়ি তো অনেক পরে। না না, কড়ি আগে তো কড়ি ছিল। কড়ি ছিল। আর অধিক যেটা নাকি স্বর্ণ মুদ্রা, স্বর্ণ মুদ্রা ছিল, আদুলি ছিল, সিকি ছিল। স্বর্ণ টাকা, আদুলি, সিকি। আপনারা যখন ছোট ছিলেন কড়ি চল ছিল? আপনি যখন ছোট ছিলেন তখন কড়ি চল না, তখন ওই পালি চলতো, আধ পয়সা চলতো, 1 পয়সা চলতো। 8 পয়সা ছিল, তার অর্ধে পালি বলা, ছোট্ট 3 মাস এইগুলো ছিল। আর তখন নোটও ছিল, তার অনেক আগে। তখন ছিল সোনার টাকা, সোনার আধুলি, সোনার সিকি, আবার সোনার হচ্ছে দুয়ানা ছিল, এইসব ছিল। তারপরে মুসলমানের সময় এখনো ছিল সোনা। সোনারে আমি একটা মুসলমান সাম্রাজ্য একটা সোনার মোহর পেয়েছিলাম, তাকে আলম রাজা লেখা, আলম শাহ। না, মোহর বাড়ি না, আমি যেটা পেয়েছিলাম সেটা একটা পাকা সোনা, খাঁটি সোনা। মোহর গুলো খাঁটি সোনা, খাঁটি সোনা হয়, ও তো ভেজাল হয় না। ভেজাল হয় খাঁটি সোনা। পুরো মাহার কাছে অনেকগুলো সোনা মহারটা আমি দিয়েছিলাম, আধুলি অনেকগুলো ছিল, আর সিকি অনেকগুলো ছিল। সবগুলো দিয়ে সবগুলোকে না না বিক্রি করা হয়েছে, জমি কিনা হয়েছে। 80 টাকা ভরি তখন ছিল না, 300 টাকা, 300 টাকা পড়েছে। যে বিক্রি করে মায়াপুরি 6 বিঘা জমি 6,000 টাকা, 6,000 টাকা জোগাড় করতে দম লেগে গেছে। এত সোনার মোহর, আধুলি, সিকি, তারপর উপর কি কি ছিল, তারপর 2,000 টাকা পর্যন্ত। এই 6,000 টাকায় 6 বিঘা জমি কিনে দিল। 6,000 টাকা 6 বিঘা জমি কিনেছিলাম। এখন 6 বিঘা জমির দাম কত হবে? কোটি টাকা। জায়গা আছে,
জায়গা আছে তো? জমিটা দিদি দিয়েছে তাই আগে না না, সব না। জমি যে ছিল হ্যাঁ, অনেকগুলো বিক্রি করি। হ্যাঁ প্রপার জমিটা ওই দিকটা হতো ওই নদীর ধারে কিছু বিক্রি হয়েছে, এইগুলো আছে। না, ভিতরে কিছু বিক্রি করি। বিক্রি করে দিয়েছে বাবা, বড় বড় জমি ছিল আমি নিজে দেখে এসেছি। ওইখানে সব যে ঘুমা আছে ঘরের পাশ থেকে একবার হ্যাঁ। নদী পর্যন্ত লম্বা ওরা সব লম্বা করে জমিটা ছিল সব। কেনা আছে। এখন এক কাঠার দাম 15-20 লাখ টাকা, 15 লাখ টাকা, সব জায়গার দাম 10 লাখ টাকা, 15 লাখ। মায়াপুর মানে এইদিকে পুকুরের পাড়টা দুটো দেখছি, নিষ্ঠা সহস্রায় দেহ প্রাণ বিভাগতম পিতা প্রিয়তমান দুর্ভ্যান শস্য যে প্রেম বিহার। এখন বসুদেব শুনলেন যে নন্দ এসেছে, যে কংসের বার্ষিক কর দিদি বসুদেবের কথা শুনতে পেল। শুনতে পেয়ে ওর সঙ্গে দেখা করবার জন্য ছুটে চলে যার প্রাণ এসেছে। আর ছেলেটা কিরকম সব দুটি ছেলে আছে ওখানে, তো দুটি পুত্র আছে, কিরকম আছে খবর নেওয়ার জন্য এসে বসিয়েছে, বুকে জড়িয়ে ধরেছে নন্দ মহারাজ। পূজিতা সুখমা শিবিনং কৃষ্ণা নামন নাময়মাদিত প্রসপ্তাদি স্বপ্ন জয় ইদমাভম সাম্পত্তি। নন্দ মহারাজ জানতে যে বসুদেবের পুত্র না জানলে কি করে? এখানে শিবের দিকে কিন্তু নন্দ মহারাজ সত্যি জানে। বলছেন, হে মহারাজ বসুদেব নন্দকে পূজিত হয়ে আদৃত হয়ে আসনে পরিধান করে নিজ পুত্র দ্বয়ের কথা স্নেহাসক্ত হয়ে তার জিজ্ঞাসা ভ্রাত দৃষ্টি ভ্রাত তবে ইদানীম অপ্রদর্শতি প্রজাশয়াদি বিদ্যস্ব প্রজা সম্পদ। তো হে ভ্রাত, এতকাল পর্যন্ত তোমার সন্তান হয়নি, আমরা আশা ছেড়েছিলাম তোমার আর সন্তান হবে। ছেলে নাই, সন্তান নেই, কিছুই নেই, তোমার সন্তান কি জানি তোমার সন্তান হয়েছে, শুনে খুব আনন্দিত হয়েছে। তোমার পুত্র জন্মগ্রহণ করেছে, মহা ভাগ্যের বিষয়, আর নিজে রেখে এসেছে। হ্যাঁ, নন্দ মহারাজ জানে, যখন গিয়েছে তখন কেউ জানতে পারেনি ছেলেকে শুয়ে যে কন্যাটা কেউ চলে এসেছে। দৃষ্টা সংসার চক্রে শুনে বর্তমান ভগবান দুর্লভ প্রিয় দর্শন। তার বলছে ভাগ্যক্রমে আজ তোমাকে দিয়েছি এই সংসারে ভ্রমণ করতে করতে। এখন পুনর্ভব উপলব্ধ ভগবান্ত দুর্লভ তোমার দৃষ্টা এই সংসারে যে ভাগ্যক্রম তোমাকে আজ দিয়েছি, কেন পুনর্জন্ম আসবে না? কেন এই সংসারে প্রিয় দর্শন অতি দুর্লভ। সংসারে বর্তমান থাকলে আজ তুমি আজ যে পুত্রের যে পুনরায় আবার জন্ম হয়েছে, একবার জন্ম হয়েছে নিজে, একবার পুত্র জন্মেছে, আবার তুমি জন্ম হয়েছে। হ্যাঁ, পিতা পুত্র নিজে জন্ম হয়, আবার জন্ম হয়, পুনরায় পুনরায় জাত হয়েছে। এইটা পরম ভাগ্য বলে মনে হয়। আবার প্রিয় দর্শন বড়ই অমৃতম প্রিয় দর্শনম অমৃতম প্রিয় ভোজনম অমৃতম শিশিরে বলি অমৃতম প্রিয় দর্শনম অমৃতম বালভাষিত, এগুলো সব অমৃত। অমৃতম প্রিয় দর্শন নৈকত্য প্রিয় সংবাদ শ্রীলাম চিত্রকর্মণা উভেন ভমান লাবণা সুখ সুখ। নদীর তরঙ্গ যেমন পরিচালিত হয়ে তৃণ কাষ্টাদি সব ভাসি নিয়ে চলে যায়, হয়ে আবার কে কোথায় চলে যায়, কি আমরা ভাসতে ভাসতে সংসারে পরস্পর একত্রিত হয়ে পরস্পর সম্পর্ক যুক্ত হয়ে যায়। হ্যাঁ, তারপর আবার খুঁজতে 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 আবার গিয়ে আবার এক জায়গায় জমা। এইভাবে এই সংসারে আমরা ঘুরে বেড়াচ্ছি। এই জন্য নৈকট্য প্রিয় সংবাস ও সুবিধন চিত্রকর্মা। চিত্রকর্মা ভগবান সুবিধের সঙ্গে একসঙ্গে বাস করতে বেশি দিন দেয় না, বিচ্ছেদ করে নিয়ে চলে যায়। এই জন্য দুর্লভ, মিলন দুর্লভ। বন্ধু বান্ধবদের প্রিয়জনের সঙ্গে একত্র বাসও দুর্লভ। পঠিত প্রসব্য নিরুধম বিরুদ্ধম
বৃহৎ তদধুনা যাত্রা সহসে তৎসুবিধৃত। আচ্ছা, অধুনা বন্ধুগণের সঙ্গে মিলিত হয়ে তুমি যেখানে বাস করছো, সে যে বৃহৎ মানে মহাবন, পশুগণের পক্ষে হিতকর তো? সেখানে কোনো রোগ টোগ নাই, প্রচুর জল আছে, প্রচুর তৃণ আছে, সব ঠিক আছে তো? কারণ তোমাদের তো প্রচুর তৃণ লতা ঘাস, ঘাস ওই তৃণ লতা এই সমস্ত পাতা আদি পরিপূর্ণ স্থান দরকার, যাতে নাকি এক মাস ধরে তোমরা এত সহস্র প্রাণী তারা সব খেয়ে বেশি খায়, আর জলও প্রচুর থাকতে হবে। কিন্তু যেখানে যে বনে আছো, সেই যে মহাবন, সেখানে এসব আছে তো? তৃণাদিতে পরিপূর্ণ আছে তো? ভ্রাতর মম সুখ করছি মাত্রা সহ ভবৎ ব্রজে তা তং ভবন তন্মন্নায়ন ভবৎ ভ্যাম পরায়িত। তা বলছেন বলছেন যে আমার পুত্র বলদেব তার মাতৃ সহ তোমার ব্রজেতে বাস করছে। তোমাকে পিতার নাই সে মনে করে তুমি তাকে পুত্রের ন্যায় পালন করছো। তাহলে সব ভালো আছে তো? বলছেন যে আমার পুত্র তার মাতার সঙ্গে তোমার কাছে, তোমার দ্বারা পালিত হয়েছে, সব সুখে আছো তো? পুংস শ্রীবর্গ বিহিত শ্রীর গীত নর্দেশু কৃষ্ণ মানেশু শ্রীবর্গ ছায়া করত। দেখো, শ্রীগণের প্রতি ধর্ম অর্থ কাম, এই যে ত্রিবর্গের সম্পাদন পুরুষের পক্ষে বিহিত আছে, না করতে হবে। শ্রীগণ যদি ক্লেশ প্রাপ্ত হয়, ত্রিবর্গ সুখ রাখেন, ধর্ম অর্থ কাম সুখবান হয় না, সুখব হয়। এই জন্য আমরা কিন্তু গৃহাশ্রমে বিফল হলো। বুঝছেন, পুরুষ স্ত্রীপুত্রাদি শ্রীবর্গের সুখ সম্পদের নিমিত্ত ত্রিবর্গ ধর্ম অর্থ কাম নিজ কর্মের দ্বারা সম্পাদিত হয়। সেখানে তারা যদি সুখে না থাকে, তাহলে ব্যর্থ হয়ে যায়। এ কংসের ভয়েতে এরা তো সব সুখে নাই, সেই জন্যই বলছেন যে আমাদের ব্যর্থ হয়ে গেল। শ্রীনন্দ ওয়াজ অহতে দেবকী পুত্রা কংসের বহব হতা একাদশ অবরোধ কন্যা সাবি দিবঙ্গতা। ধন্যবাদ বলছেন, হয়তো কন্যাটি যে ওর সেটা জানেন। উনি বলছেন, দেখো হায় হায়, এ কংস দেবকীর গর্ভজাত 6টা পুত্রকে হত্যা করছে। 6টা পুত্র হত্যা করে দিয়েছে, বহু পুত্রকে বিনষ্ট করেছে। এই একটা কন্যা তোমার মাত্র হয়েছিল শেষে, ওইটা তার কন্যা নিয়ে গেছিল, ওইখানে রেখেছে। তোমার অনেকগুলো পুত্রকে মেরে দিয়েছে, শেষে একটা কন্যা হয়েছিল। সেই কন্যাটাকে আবার আকাশে চলে গেছে, কন্যাটা আকাশে চলে গেছে। নুনা হি অদিষ্ট নিষ্ঠ অয়ম অদিষ্ট পরম জন অদিষ্ট মানবনস্তত্ব যোগেদ নসমুজ্জতি। নিশ্চয় মনুষ্য মানে অমনুষ্যগণ অদৃষ্ট নিষ্ঠ, অদৃষ্টে যা আছে তার বাইরে কিছু করতে পারে। অদৃষ্ট বছর পুরুষের ফল ভোগাদি, সারা দুঃখ ভোগাদি সমাপ্ত হয়ে যায়, সুখ ভোগাদি সমাপ্ত হয়ে যায়। পুত্রাদি প্রাপ্তির মধ্যে সুখপ্রদ অদৃষ্ট যখন হীন হয়, পুত্রাদি থাকে না। অদৃষ্ট পরম সর্বশ্রেষ্ঠ, কেননা যদ্যপি পুত্রাদি বিয়োগ হয়, আবার তাদের সহিত পুনর্মিলন হয়েও থাকে। অত অদৃষ্ট অব্যভিচারী সুখের কাজ। এটা জেনে যিনি জানেন, তিনি এইসব সুখ খেতে মোহিত হন না, তিনি মোহিত হয় না। কেন, অদৃষ্টই হচ্ছে সুখ দুঃখের মূল কারণ। এটা যারা বুঝেন তারা ধৈর্য ধারণ করেছে। আর অদৃষ্ট মহামহাপুরুষ যেমন যুধিষ্ঠির আদি, পাণ্ডবগণ, শ্রীরামচন্দ্র ভগবান, কৃষ্ণ, সকলেই দেখছি এই কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। কে না পেয়েছে? এইগুলো তারা আমাদের ধৈর্য ধারণের জন্য তারা অবতীর্ণ হয়ে এইসব আচরণ করে দেখা।
যে দেখো যুধিষ্ঠির যে ধর্ম তারও পর্যন্ত বনবাস হল, বনবাসে কত লাঞ্ছনা অপমান, এইসব কত কাণ্ড হয়েছে। কে না পেয়েছে? এখানে যাবতীয় দেবতায় জন্ম হলেও তাকে দুঃখ, মনুষ্য তো দূরের কথা, মনুষ্য তো দুঃখ প্রাপ্ত হবে। এসে ছদ্মবেশে অহিলাকে সতীর্থ নষ্ট করে ইন্দ্র স্বয়ং দেবরাজ, তাকে অভিশনে পাষাণীয়, কতকাল পাষাণ হয়ে পড়ছে। এইভাবে দেখা যায় মহাজন শ্রেষ্ঠ ব্যক্তিরাও মহা দুঃখ পান। এই প্রারব্ধ রামচন্দ্র সে পদস্পর্শ করতে মুক্ত হয়ে গেল। পদস্পর্শ করেছে পহিলার গায়ে, পদস্পর্শ পা স্পর্শ করলেই বিশ্বামিত্র ওকে স্পর্শ করো, পায়ে স্পর্শ করেছে। কেউ বলে কেউ তো মহিলা ছিলেন তো পা দেয়নি, ওরা কল করে। আরে সে তো ব্রাহ্মণী তখন ছিল না, তখন পাষাণী, পাষাণে পা রাখতে কি আছে। যখন চেতন ব্রাহ্মণী হয়ে গেল তখন আর তো পারবেন না। এই যে পদ স্পর্শ করে উদ্ধার করতে তো হবে, এখন পদধূলিটা যে দেবে বলছে আপনি যদি চরণধূলি দেন তাহলে ও মুক্ত হবে, বুঝলি? তা চরণধূলি কি হাতে ঝেড়ে ঝেড়ে গায়ে লাগাবে নেই, পদস্পর্শ করলেই চরণধূলি স্পর্শ, পদস্পর্শ করে সর্বত্র এই যে দেখা যায় পদস্পর্শ। শ্রী বসুদেব বাস করবৈ বার্ষিক দত্ত রাজ্যের দৃষ্টা বয়ং চব দেহাং স্থেয়ং বহুতীর্থং সন্তু উৎপাতস্থ। বসুদেব বলছে সখা কংসের বার্ষিক কর দেওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, উপহার যৌতুকাদি সব কংস দেওয়া হয়েছে। হ্যাঁ, বার্ষিক কর তো নেবে সেটা যে নাকি খান ইয়ে আছে, যারা নাকি কোষাধ্যক্ষ সে নেবে, কংসের হাতে তো নেবে না, কংস রাজা হাতিদার কর নেবে না, সে তো তার কর্মচারী নেবে। কিন্তু উপহার করে তার শ্রমকে নিয়ে আসবে। বার্ষিক কর উপহার আনি সব দিয়েছে তো। হ্যাঁ, তাহলে তুমি বেশি দিন এখানে আসতে করবে, তোমার গোকুলেতে উৎপাদ হওয়ার সম্ভাবনা আছে। না স্থেয় বহুতীর্থ, বহুদিন এখানে থেকো না। মানে বহুদিন অনেকদিন থেকো না। সন্তত উৎপাতস্থ গোকুলে, গোকুলে উৎপাত সম্ভব হতে পারে। শিশুকবাদ ইতি নন্দাদয় গোপাহ প্রত্যাশে সৌরিণ যজু অনভির অনুরুদ্ধ অনুযুক্তই স্তমনুজ্ঞাপ্য গোকুলম ইতি নন্দাদয় গোপাল প্রত্যাশে সৌরিণ। যখন বসুদেব এরকম কথা বলল, বেশি সময় এখান থেকো না, তোমার গোকুলেতে উৎপাদ হতো, গোকুলে উৎপাদ হতে পারে, অথবা তুমি চলে যাও। এই কথা শুনে সৌরী বসুদেব যখন গরু গাড়ি জুড়ে অনভির অনুরোধ, এটা হচ্ছে গরু গাড়ি, অনুরোধ যুক্ত, অনুরোধ মানে বলদ, অনুরোধ যুক্ত করে তখন এটা সব বলে আদেশ দিয়ে চলে যায়। অনুরোধ, অনুরোধ অদন্তন্য র হস্যৌত অনুরোধ, অনুরোধ বলা হয়। অনভি অনুরোধ যুক্তই। শিশুকবাস নন্দপথি বচস্বরী
न विशेषी विचंतन হরিম জগাম শরণম উৎপাত গমসংখ্যা। এখন ওই যে বসুদেব সত্য কথা বলবে, বসুদেব যা বলবে তা সত্য, যার কথা কখনো মিথ্যা হবে না। নন্দ মহারাজ তাহলে বসুদেব বললো নন্দ গোকুলে তুই উৎপাদ হবে, তাহার তো নিশ্চয়ের কথা তো মিথ্যা নয়। কি হবে কি হবে, খুব ভয়ে ভয়ে তখন আর এসে যখন পৌঁছাবে, এসে পৌঁছে তখন শুনতে পাবে পুত্রের মধ্যে কংসেন প্রহিতা ঘোরা পুতনা বালঘাতুনি শিশুম চচার নিভ্রান্তি পুরা গ্রাম ব্রজাবিষু। তখন ভীষণ এক পুতনা নামী, পুতনা বালাঘিনী, পুতনা রাক্ষসী কংসের দ্বারা প্রেরিত হয়েছে। ঘরে 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 সর্ব থেকে যে নূতন শিশু হয়েছে 10 দিনের পরে এদের মারবে, খুঁজে খুঁজে প্রতি বাড়িতে যাচ্ছে, স্তনে বিষ নিয়ে করে নেবে, নিয়ে তুই বিষ মুখে দেবে। এখন এইভাবে অলৌকিক কৃষ্ণের রাক্ষস ভয় বিনাশ হবে নামাজি সংকীর্তন করে, যেখানে বলছেন নযত্র শবনাদিনী লক্ষণানি সকর্মণ কুর্বন্তি শাস্ত্রতান ভর্তি জাতু ধান্য সুতরাং। পরীক্ষিত মহারাজ বলছেন যে শ্রীকৃষ্ণের জন্য চিন্তা, হে রাজন, যে স্থানে মানবগণ নিজের ঐহিক আর পারলৌকিক কর্মে ভগবান শ্রীকৃষ্ণের রাক্ষস ভয় বিনাশ হবে নামাদি কীর্তন হয় না, সেখানে রাক্ষসী অত্যাচার। যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ অবস্থান করছে, রাক্ষসী সেখানে গেল কি করে? যার নাম শুনে দূর থেকে পলায়ন করে, যার নাম শুনলে কোন রাক্ষসী প্রেত ভূত পিশাচ সেখানে কেউ যাবে না, সব পালিয়ে যাবে। আর স্বয়ং ভগবান তার নাম যেখানে কীর্তন হইলে থাকে না রাক্ষস ভয়, আর স্বয়ং ভগবান সেখানে শুয়ে রয়েছে, ওখানে রাক্ষসী গেল কি করে? সে রাক্ষসী গেছে ভগবান তাকে টেনে এনেছে মারবার জন্য, তার ভগবান সেখানে ইচ্ছা করেছেন, স্বীকার করে নিয়েছে, সেখানে সে যাবে, তাকে টেনে নিয়ে গেছে। কংসে না শাক হেঁটে জেগোৎপত্ত্যা শাক হেঁটে জেগোৎপত্ত্যা পুতনার গন্ধগোকুলম যোশিকা মায়াত্মান প্রতিশত কামসারী। সে স্বেচ্ছা বিহারিণী রাক্ষসী মায়াবিনী সুন্দর মায়াতে এক অপূর্ব নারী বেশ ধারণ করছে, যে আকাশ পথে চলে এসে এখানে নন্দগোকুলে প্রবেশ করবে। তান কেশ বন্ধন প্রতিষিক্ত মল্লিকা বৃহৎ নিতম্ব স্তন কীর্ষ মধ্যম সুবাসসং কল্পিতং কর্ণভূষণম কিশোরসৎ কুণ্ঠল মণ্ডিতানম। অতি সুন্দর কেশ বন্ধন করেছে, কেশেতে মল্লিকা মালা লাগিয়ে দিয়েছে, বৃহৎ নিতম্ব মানে কোমরদের সরু, বক্ষের ভাব, মধ্যমটা আছে সরু আর নিচটা আছে ভারী। সুবাস উত্তম বসন পরিধান করছে, কর্ণে স্বর্ণভূষণ আর কিশোর রসদ কুন্তল, আর তার কর্ণে আলোতে চুলগুলো আলোকিত হচ্ছে, কন্যা কুণ্ডল মণিখচিত কুণ্ডল, কিশোর রসদ কুন্তল মণিদান, কুন্তল চুলগুলো সুশোভিত হয়। বৈঘু স্মিতা অপাঙ্গ বিসর্গ বিকশিত মনোহরন্তি বনিতা ধূমকোষা অমাং শতম ভজ করণে রূপিণী অমাং শতা অম্ভজ করে ন রূপিণী গোপ্যস্য দুষ্টুমিবাবতম। তখন বিস্মিত হয় যশোদা, রোহিণী, অন্যান্য স্ত্রীগণ সব আছে সেখানে। সুন্দরী স্ত্রী ঢুকুলো ঘরে,
সকলে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। অপূর্ব স্ত্রী, মনোহরিণী। তারা চিন্তা করলেন, এই কি পদ্মহস্তে লক্ষ্মী যেমন আসে, যে স্বয়ং লক্ষ্মী দেবী তার প্রতি যে ভগবান তিনি আবির্ভূত হয়েছেন, এই যে স্বয়ং লক্ষ্মীকে এখানে এসেছে না, তাকে দেখতে। হ্যাঁ, এরা বলছেন গোপ্যস্ত্রীয় দৃষ্টি বিভাগতম, গোপ্য স্ত্রীগণ এইটা চিন্তা করে যে এই লক্ষ্মী অতি স্বয়ং লক্ষ্মী এসেছেন পদ্মহস্তাকে দেখতে। এইরকম একটা সন্দেহ, স্বয়ং লক্ষ্মীপতিকে এসেছেন, এই লক্ষ্মী যেন পদ্মহস্তে এসেছেন দর্শন করতে। এই লক্ষ্মীপতি দর্শন করতে যেমন লক্ষ্মী আসেন পদ্মহস্তে, সেই রকমই এসেছে দেখতে। সেইরকম একটু অপূর্ব সুন্দরী লক্ষ্মীর নেয়। বাল গ্রহগ্রস্ত বিচ্ছিন্নন্তি শিশুন যদ্বিচ্ছয়ানন্দ গৃহে গৃহে অসদন্তকম বালং প্রতিচ্ছন্ন নিজ তেজসম দদস্ব তল্পেগ্নিমিবাহিতং ভসি। বাল গ্রহগ্রস্ত বিচ্ছিন্নন্তি শিশু, তখন সেই বাল গ্রহ যে শিশুটি শুয়ে আছে, ওই বাল গ্রহগ্রস্ত হয়ে গেছে, ওই রাক্ষসী। এই যে ওকে আকর্ষণ করে টেনে আনছে। বাল গ্রহগ্রস্ত বিচ্ছিন্নান্তি শিশু, শিশুকে অন্বেষণ করে বেড়াচ্ছে। যদিচ্ছয়া নন্দগৃহে অস্বতন্ত্র হয়। যদিচ্ছয়া ভগবত ইচ্ছা, ভগবত ইচ্ছায় কি করলো না, সে এসে উপস্থিত। ভগবত ইচ্ছায় অর্থাৎ ভগবান তাকে আকর্ষণ করে নিয়ে এলেন। এই যে পুতনা, এই পুতনাটা তো ওর নাম নয়, মানে পুতনা একটা মানে রাক্ষসের জাতি। পুতনা রাক্ষসের জাতি আছে তো, জাতি তো পুতনা জাতি। ওর নামটা কিন্তু আমি ওই পুতনা মানে রাক্ষস। বালম প্রতিচ্ছন্ন নিজের তেজ। বালম ভগবান তিনি সাধারণ বালকের নেই, চোখ বন্ধ করে শুয়ে দিয়েছেন, সব দেখছেন। তার যে তেজটা বালকের যে প্রভাব বাকি আচ্ছন্ন করে রেখে সাধারণ বালকের নেয় তিনি প্রচ্ছন্ন হয়ে শুয়ে দিয়েছেন। বালম প্রতিচ্ছন্ন নিজের তেজ, তা নিজের যে মহাতেজ সেটাকে ঢাকিয়ে রেখে সাধারণ বালকের নেই। দদর্শ তল্পে অগ্নিনিবাস, দেখলেন একটা শিশু, সাধারণ শিশু আছে, অগ্নি যেমন ছাই দ্বারা ঢাকা থাকে, হঠাৎ হাত দিলে হাতে লেগে যাবে আগুন, ছাই যেমন কিছু নেই, আগুন নেই। ভস্যের দ্বারা যেমন অগ্নি আচ্ছাদিত থাকে, ঠিক সেই প্রকার ভগবান নিজের তেজ নিজের মায়ার দ্বারা আচ্ছন্ন করে রেখেছেন। বিবুদ্ধতাং বালকম মালিকা গ্রহম সচরাচরাত্মা সনিমিলেক্ষণম অনন্তমারোপদন্তমন্তকম যথোরগম সূত্রম অবুদ্ধির অযুযুধি। বিবুদ্ধতাং বালকম মালিকা, সে মালিকা গ্রহ অর্থাৎ পুতনা, সে চিন্তা করলেন বালকটি চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। চরাচরাত্মা সনিমিলেক্ষণ, নিমিলিতেক্ষণ, চরাচর আত্মা যে ভগবান, তিনি চোখ দুটি বন্ধ করে শুয়ে রয়েছেন, সব কিছু দেখছেন। অনন্তম আরোপয়তম অঙ্কমন্তগণ, অতঃপর সেই অন্ত মহান্ত যে ভগবান তাকে এসে এমন মোহিত করেছে, এরা দেখছে তার বিছানা শুয়ে রয়েছে বালক, এসে বসে আহা কি সুন্দর শিশু গো বলে কোলে তুলে নিলাম। যে কোলে তুলে নিল, এটা দেখছে, নিষেধ করতে পারছে না। যথ উরগম সূত্রম অবুদ্ধি যদি অবুদ্ধি বালক নির্দিত সর্পকে যখন হাত দিয়ে তুলতে যায়, যেমন সে কামড়াবে, ঠিক সেই প্রকার ওই রাক্ষসী কোলে তুলে। তার তীক্ষ্ণ চিত্তমূর্তি বামচেষ্টিকা দীক্ষান্তরা কোষ পরিচ্ছদাস প্রভয়া চর্ষিতে নিরীক্ষমান জননী হে অতিষ্ঠতা।
তার তীক্ষ্ণ চিত্ত চিত্তটা তীক্ষ্ণ, ও হত্যা করবে সেই উদ্দেশ্যে এই চেষ্টাটা বাম চেষ্টা, সুন্দরী স্ত্রীর যে চেষ্টা, স্নেহমের জননী যেমন চেষ্টা, সেই চেষ্টা দেখা যাচ্ছে। সেরকম আদর, আহা কি সুন্দর শিশু গো, এসো বাবা কোলে এসো, এই বলে তাকে নিয়ে কোলে নিচ্ছে। বিখ্যাত তদা কোষ পরিচ্ছুতা শিব, যেমন সুন্দর সোনার খাপে ধারালো তেলোয়ার যেন ঢুকে থাকে, ওসি ভিতরে ঢুকানো থাকে, সেই রকম বাইরে এত সুন্দর, ভিতরে একদম বালাগ্নি জিঘাংসা বিক্রি এসেছে, ছেলেকে মেরে ফেলবে, এত সুন্দরভাবে কোলে নিল। তীক্ষ্ণ চিত্তম বামচেষ্টিত বিশ্বান্তরা কোষ পরিচ্ছুতা শিব, কোষের মধ্যে সুন্দর, কোষের মধ্যে ওষি যেমন প্রাণ থাকে। বরষ্টি প্রলয়াধর্ষী, এখন বরষ্টি তার প্রভাতে ধর্ষিত হয়, নিরীক্ষমানে জননী অতিষ্ঠ, জননী এবং অন্যান্য স্ত্রীগণ চুপচাপ সবাই দেখছে, তারা তার প্রভাবে ধর্ষিত হয়েছে, কিছু বলতে পারবে। হরে কৃষ্ণ। নন্দের নন্দন যশোদা, আজকে একটা বলতে বলছি, আজকে আজকে ওই বললে আমাদের পুণ্ডরিক বিজ্ঞানী দিয়ে না, হালকা হয়ে গেছে। ও না, আর তো নন্দোৎসব নয়, নন্দোৎসব তো ওখানে হয়েছে। নন্দোৎসবের কথা হলো, এই জন্য নন্দের না, অন্য একটা গানে নিচে ওটা আছে, ওটার নাম গায়বেলা দিয়েছ 45 টাকা। গায়ে গোরা গায়ে গোরা শান না, এই গায়ে গোরা Hare
Oh,
Hare
Hare